গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকে আমি তোমাদের সাথে একটা ছুটির দিনের ব্লগ শেয়ার করব। তো এখন এই যে 8:30 মতো বাজে, আজকে হলো সোমবার মানে মামার পাপার ছুটির দিন। আর মামামের যেহেতু সামার ভ্যাকেশনের ছুটি চলছে, প্রায় 15 দিন মতো হয়ে গেছে। আর ওর পাপা এইমাত্র ঘুম থেকে উঠলো। ওকে ঘুম থেকে ওঠার পরে যে ব্রাশ করে দিচ্ছি, এরপরে খাওয়াবো। আর ও দেখো ব্রাশ করে আর কি থুতু ফেলতে গেছে বাইরে, আর আমি এখান থেকে শোকেস থেকে কিছু একটা নিচ্ছিলাম ওকে মুখটুক ধুয়ে দেবে বলে। তো তারপরে দেখো এই যে বাইরের দিকে যেতে না যেতে দেখলাম পাশের বাড়ি এক কাকিমা এসে বসে আছে। কিন্তু সেই জন্যে আর কি ক্যামেরাটা নিয়ে বাইরে গেলাম না। এখনই আর কি মানে ওদের যে টপিক নিয়ে গল্প হচ্ছিলো সেই টপিকটা চেঞ্জ হয়ে গিয়ে আমি কেন ভিডিও করছি সেই টপিকেই গল্পটা শুরু হবে। তো সেই জন্যে ওনার সামনে বেকার আর ক্যামেরাটা নিয়ে গেলাম না, উনি চলে গেল। তারপরেই আর কি আমি বাইরে এসেছি মামাকে মুখ ধোয়াতে। তো এই যে মুখ ধোয়াচ্ছি, আর গাছে না অনেক ফুল ফুটেছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে সকাল থেকে, আর ফুলগুলো হচ্ছে কুঁড়ি ছোট্ট ছোট্ট হয়ে ফুটে আছে, খুব ভালো লাগছে দেখতে। সকালের দিকে আরও কুঁড়ি হয়েছিল, এখন যেহেতু বেলা হচ্ছে একটু ফুটছে আর কি ফুলটা। তো গাছ ভরে ফুল হয় আর কি এখন। শীতের দিকে তো ফুলই হয় না, এখন না পুরো ভর্তি ফুল হয়। আর ফুলের সাহায্যে মানে ঠাকুরই ঢাকা পড়ে যায়, এত ফুল হয়। তো এই যে মা এখন যাবে পুজো দিতে, মা স্নানে গেছে, মা এসেই ফুলগুলো তুলবে। আর মার সাথে সাথে মামাও রোজ দিন ফুল তুলতে যায়। আজকে এখন বায়না করছে ওর ফুল দিতে হবে, ও এখন গোপুসোনাকে গিয়ে ফুল দেবে। তো এই যে ও এখন গোপুসোনার কাছে যাচ্ছে ফুল দিতে, কিন্তু এদিকে গোপুসোনা ঘুমিয়ে আছে। তো আর কি ফুলটা এমনি রেখে আসবে, পরে ফুলটা গোপুসোনাকে দেবে। তো এখন আমি দেখো চা করে নিয়ে চলে এসেছি, আর মামামের দুধও গরম করে নিয়ে এসেছি। সকালে ওকে দুধ আর বিস্কুট খাওয়াবো আজকে। তো দেখো সকালে এই মাত্র ঘুম থেকে উঠেছি, তাও এখনও শুয়ে আছে। এদিকে আন্টি ফোন করেছে ওকে পড়াতে আসবে, ওর বাড়িতে আসে আন্টি। আর এদিকে আন্টি আসবে ফোন করেছে, তারা ওকে তো একটু তাড়া দিয়ে খাওয়াতে হবে বলো। এখনও শুয়ে আছে, উঠতেই চাইছে না। বাবা মেয়েতে মিলে আর কি পুতুল নিয়ে ছোড়াছুড়ি করছে, আমি এদিকে মাদুর পাচ্ছি। আর কি আন্টিরা এসে এখানে বসবে, তো একটা বাচ্চাও আসে তো পড়তে বসবে, তাই জন্য ওকে খাওয়াবো। ওর জন্য দেখো বই খাতা সব কিছু বার করে দিলাম। আন্টি 10-15 মিনিটের ভিতরে চলে আসবে, কিন্তু ওর খাওয়া শেষ হবে না। আন্টি এসে পড়াতে বসে যাবে, তবুও ওর খাওয়া শেষ হবে না। যাই হোক, ওকে এখন এই যে বিস্কুট আর খাওয়াবো। দেখো উঠতেই চাইছে না, এত ল্যাদ খায় না। আমি আর ওর পাপা খাবো চা, আর ওর জন্য এনেছি দুধ। ও এখন বায়না করছে ও আর দুধ খাবে না, ও চা দিয়ে এখন বিস্কুট ভিজিয়ে খাবে। কিন্তু সকাল সকাল বাচ্চাদের চাটা দেওয়া তো উচিত না, দেখো চা খাবে। যাই হোক, চা দিয়ে এই বিস্কুটটা খাইয়ে দিলাম। তারপরে দুধটা আর কি এমনি চুমুক দিয়ে শেষের দিকে খেয়েছিল, তো অর্ধেক খেয়েছিল, অর্ধেক আবার আন্টি আসলে আন্টির সামনে খেয়েছে। হাতে করে কত বিস্কুট নিয়েছে দেখো। ও না দেখতে এইরকম, মানে লোককে দেখাবে যে আমি খাবো, কিন্তু খাবে না। আর এই যে ঠিকঠাক খায় না বলেই শরীরের অবস্থাটা এরকম। ওকে খাওয়াতে হবে না, তুই খা। আরে এটা কে করেছে? কালিটা কে করেছে? কালি লাগবে তো দেখতে কালি লাগছে। তো এই যে এখন মেয়েকে খাওয়াচ্ছি, আর সকালে চা খাওয়াচ্ছি। চাটা খেয়ে যখন রান্না বসাতে, আর মামাকে আন্টি আসবে, ও যাবে পড়তে। ও পড়তে বসা মানে 2 ঘন্টা এখন পুরো আরাম নিশ্চিন্ত, কোনো দুষ্টুমি না, বদমাশি না, ফোন দেখা না, কিচ্ছু না। চলো দুধ খেয়ে নাও। চা খাচ্ছে, দেখো দুধ এনেছি, ও দুধ না খেয়ে চা খাচ্ছে। যাই চা দিয়ে না ওরকম বলবে, শুয়ে পড়িস না। মামার বাড়ি নিয়ে যাবো না দুষ্টুমি করলে। হ্যাঁ, জামা ষষ্ঠী কি কালকে? আমি ছুটি যাবো, আর আমি তুমি আমাকে ছবি তুলতে হবে। ঠিক আছে, পালিয়ে আয়, চলে আয়। আকাশে মেঘ করেছে, পালিয়ে আয়। এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি এলো বলে, দেখ কি মেঘ হয়ে আছে আকাশে। পালিয়ে আয়, পালিয়ে আয় মামা, পালিয়ে আয়, এক্ষুনি বৃষ্টি হবে। হ্যাঁ চলে আয়, আমি চলে যাচ্ছি, চলে। তো মামামের আন্টি পরিয়ে দিয়ে যাওয়ার পর ও গেছিলো একটু আন্টিকে আগিয়ে দিতে, আর বাইরে বেরিয়ে দেখছে প্রচণ্ড পরিমাণে আকাশ জুড়ে মেঘ করে আছে, মানে বৃষ্টি এলো বলে। তো তারপর ওকে বাড়িতে নিয়ে এসে ওকে স্নান করিয়ে দিয়েছি, এবার ওকে খাওয়াবো। আর আজকে মেনুতে ছিল খুব সাধারণ মেনু, ভাত, সয়াবিন দিয়ে আর পটল দিয়ে তরকারি, আর মামামের জন্য ঝাল ছাড়া একটা তরকারি, একই তরকারি কিন্তু ঝাল ছাড়া, আর ছিল চাটনি। এদিকে দেখো ফোন দেখছে। স্কুল ছুটি থাকা, বাড়িতে থাকা মানেই ফোন দেখা, সারাদিন ফোন নিয়ে বসে থাকা, মানে বকো মারো যাই করো, যতক্ষণ বকবে মারবে ততক্ষণ ফোনটা রাখবে, তারপর থেকে ফোন নিয়ে বসে থাকবে। এখন দেখো এই যে চাটনি বার করতে গেছে।
বস বস বস, দেখ কিরম ফোনটা ঘাঁটছে। তো অবশেষে মেয়ে আমার ফোন টোনগুলো রেখে খেতে বসেছে। সবে মাত্র একাল দুগাল ভাত গালে নিয়েছে। তো তারপর কারেন্ট চলে গেছে, ঘরটা পুরো একদম অন্ধকার অন্ধকার লাগছে। তো ওকে নিয়ে একটু বাইরে যাব, বারান্দায় গিয়ে বসে খাইয়ে নেব, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে সারাদিনের টুকিটাকি যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন সন্ধ্যে, এখন 6টা সাড়ে 6টার মতো বাজে। এখন একটু রেডি হয়েছি, যাব একটু কেনাকাটা করতে। তো কেন কেনাকাটা করব, কোথায় কেনাকাটা করব অবশ্যই দেখাবো, কিন্তু পরের ব্লগে দেখাবো। আজকের পর্যন্ত ব্লগটা এই পর্যন্তই, পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো কিসের জন্য কেনাকাটা করতে যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো। চলো টাটা, বাই বাই।